Sayyidul Kaunain Khatamul Mursalin Akhara Mudubad Fakhrul Awwalin Surhajudas Rahmatan lil Alamin Masjidah wa Sudhamaru Zamin আমাদেরকে পবিত্র আয়াত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার বলি আলহামদুলিল্লাহ। জামাআতুল বিদআহ রমজান মাসের জন্য এই জুমার বিদায়, ঠিক না বা ঠিক ভাই? আহা, কারো জন্য চিরজীবনের জন্য বিদায়, ঠিক না বা ঠিক ভাই? কারো জন্য চিরজীবনের জন্য বিদায়, কেউ দুনিয়াতে থাকবেও না, ঠিক না বা ঠিক ভাই? আহা, তুমি করো রং তামসা, যতই করো রং তামসা, এক সেকেন্ডের নাই ভরসা, আছে নাকি? যতই করো রং তামসা, এক সেকেন্ডের নাই ভরসা। আল্লাহু আকবার, আল্লাহ। এইজন্য আমার ভাইরা, জামাআতুল বিদআহ এই যে চলে যাইতেছে, আর সামনের বার জুম্মার নামাজ আমরা নাও হইতে পারি, ঠিক না বেটি? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়াইয়া দে, তাহলে সামনের জুমা আমরা পাবো, জামাআতুল বিদআহ পাইব। আর যদি হায়াত না থাকে, তাহলে আমরা এই যে চিরজীবনের জন্য জামাআতুল বিদআহ চইলা গেল, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ সামনের বার যে আমরা আবার জামাআতুল বিদআহ নামাজ পড়তে পারি, জামাআতুল বিদআহ পাইতে পারি, সামনের আবার রমজান যে আমরা পাইতে পারি, সামনে আমরা আল্লাহ ঈদুল ফিতর নামাজ পাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পাঠাইবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দরখাস্ত কবুল করিয়া নেয়, তাহলে আমিও পাবো, আপনারাও পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। এইজন্য ঈদুল ফিতর আসতেছে সামনে, ঈদুল কি? ফিতর। এই ঈদুল ফিতরে আমরা 10টা সুন্নাত পালন করব, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 10টা সুন্নাত। 1 নাম্বার, আমরা জামাতে নামাজ পড়ব ফজরের, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেকে শুয়ে থাকে, করে সারা একটা মাস পর্যন্ত রোজা রাখছি, তিথি মিলিয়ে ঘুমাই, ফজরের নামাজ শেষ হয়ে যায়। এটা আমরা সবসময় খেয়াল করব, ফজরের নামাজ পড়ব, আলহামদুলিল্লাহ। আর 2 নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরেই গোসল করতেন, সুন্নাত, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব, আমরা তো গোসল করি জামাতে আসার আগে আগে, এই 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আগে আমরা গোসল করি, কিন্তু দিনের নবী ফজরের পরেই গোসল করতেন, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আমরা মিসওয়াক করব। কি করব? মিসওয়াক। নবীর সুন্নাত, নবীর কি? মিসওয়াক করলে 72টা উপকার হয়, বলেন সুবহানাল্লাহ। কয়টা উপকার? 72টা উপকার হয়। মুষ্টিমায় কয়েকটা বলে দিই। চোখের দুটি বাড়ে, দাঁত পরিষ্কার হয়, মুখের দুর্গন্ধ যায়, আলহামদুলিল্লাহ বলেন। এরকম 72টা উপকার হয়। আর 3 নাম্বার, আমরা নতুন কাপড় চোপড় পরবো, সুন্নাত। যদি নতুন কাপড় না থাকে, 5 নাম্বারে যে কাপড়টা আছে, এই কাপড়টাই আমরা কি করব? এই কাপড়টাই আমরা সুন্দর করিয়া পরিষ্কার করিয়া ধুইয়া মাখাইয়া আমরা ঈদুল ফিতরের নামাজ পড়তে আসবো, আলহামদুলিল্লাহ। 6 নাম্বার, আমরা
যে রাস্তা দিয়ে আসবো ঈদুল ফিতরে, যে রাস্তা দিয়ে আসবো এই রাস্তা দিয়ে যাব না, অন্য রাস্তা দিয়ে যাইব। 7 নাম্বার আলহামদুলিল্লাহ, সুন্নতটাই হয়ে যাবে। 100 শহীদের সব আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। 100 শহীদ মানে কি? যুদ্ধের মধ্যে গিয়া 100 কল্লা কাটা হয়েছে কাফেরদের, সেই 100 কল্লা কাটা সব আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। শহীদের দরজা পেয়ে যাবে। 8 নাম্বার, আমরা মিষ্টি খাবো, যে কোনো সেমাই হোক মিষ্টি হোক, আমরা পিঠামুখ করিয়া ঈদগাহের মাঠের মধ্যে যাব। আর 9 নাম্বারে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরে থাকো। ধৈর্য ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিছু পাওয়া যাবে। যাই হোক, আমি বলতে চাইছিলাম 9 নাম্বার, আমরা যদি মিষ্টি না থাকে তাহলে খেজুর খাইব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খাইতো। কি খাইতো? খেজুর খাইতো, খেজুর পান করতো। এই জন্য আমরা কি করব? সালাম দিব আর সালাম লইব। আলহামদুলিল্লাহ। এখন তো বর্তমান সালাম দ্বারা সম্মান মনে করে, সালাম কিন্তু সম্মান না। ভাইজানরা এটা ভাববেন যে আমি কিন্তু আপনারে দোয়া করতেছি, সুবহানাল্লাহ। আপনি আমারে দোয়া করতেছেন, দেন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। আর আপনি বললেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার জন্য দোয়া করলেন, আমি আপনার জন্য দোয়া করলাম। ঠিক না ঠিক ভাই? যেন আমরা সালাম দিব, সালাম দেব। সালাম দেওয়াটা হইল কি? সুন্নাত, না ওয়াজিব। সালাম শুদ্ধ করে দিতে হইব। সালাম কি? শুদ্ধ করে দিতে হইব। আসসালামু আলাইকুম, সকলে বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, এটা হলো শুদ্ধ সালাম। আর যদি বলেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে অর্থ জানেন? আপনার উপরে গজব নাজিল হোক, বলেন নাউজুবিল্লাহ। আপনার উপরে গজব নাজিল হোক, ওয়ালাইকুম, আপনার উপরে গজব নাজিল হোক। এজন্য সালাম আমরা শিখে দেব। যাই হোক, ঈদুল ফিতরের আমরা এই 10টা সুন্নাত আমরা আদায় করব। দিন নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি আমারে ভালোবাসলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমারে ভালোবাসলো আমার আল্লাহরে ভালোবাসলো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসো, কে বলেন? আল্লাহ। তাহলে দিনের নবীরে ভালোবাসো, দিনের নবীরে মহব্বত করো, দিনের নবীর সুন্নাত পালন করো, দিনের নবীর আখলাক, দিনের নবীর লেবাস চরিত্র তোমার ভিতরে আনো, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীরে যদি পায়া যান তাহলে আপনি আল্লাহকে পেয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈদুল ফিতর আসতেছি, 10টা সুন্নাত আমরা পালন করব। মনে থাকবো তো? অনেকে দেখবেন ফজরের নামাজ পড়ে নাই, আহাতলি তোলে একটা জায়নামাজ লইল, দেখবেন ডেঙ্গাইতে দেখবেন আগের কাতারে এসে বসে থাকবে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই।
ফজর নামাজ কি করে নাই? আগে এসে বসে দেখেন না, দাওয়াত ছাড়া লোক যায়, দাওয়াত খেতে যায়, দাওয়াত ছাড়া লোক খারাদা মুগিরা দা কারা সারে যা দেশুর হয়ে দুটো টাকায় দিয়ে বাড়ি নাউজুবিল্লাহ কর দাওয়াত ছাড়া গেলে। এরকম ভাবে যারা ফজরের নামাজ পড়ে না তারা দেখবেন আয়াতুল তুলে দেয় নামাজ নিয়ে সামনের কাতারে বসে থাকে। কেননা ঈদ কার জন্য? জোরে করত ঈদ কার জন্য? আলহামদুলিল্লাহ কর। ঈদ তো রোজাদারের জন্য। হে খুঁজে কি জানেন? হে খুঁজে ঈদের নামাজ কুলসুম, ফজর নামাজের খুঁজ নাই, রোজার খুঁজ নাই, কোনো কিছু খুঁজ নাই। ওই ব্যক্তি খুঁজে ঈদ কুলসুম হইব, ঈদের নামাজ কয়টা হইব? হুজুর ঈদের নামাজ কয়টা? দেন না, তারাবির নামাজ গেছে, ফরজ পড়ে নাই, ফরজের খুঁজ নাই। এই মিয়া এশার নামাজ ফরজ নাই আর সুন্নাত? এশার নামাজ কি ফরজ না সুন্নাত? ফরজ। তারাবি কি সুন্নাত? কি এটা বাদ দিয়ে ফরজ আগে না সুন্নাত আগে? বলে ফরজ করুন না, তারাবি করুন। তারাবি কয়টা? এটা কয় না তো এশার নামাজের ফরজ কয়টা? পরে এটা কয় না, বুঝাচ্ছে নাকি? এই জন্য দেখবেন যে ওই ব্যক্তি খালি খুঁজবো ঈদের নামাজ কয়টা সময় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করুক, সকলে বলেন আমিন। এই জন্য আমরা জুমআতুল বিদআহ, এই যে জুম্মার নামাজ চলে যেতেছে আর কোনো দিন কারো চিরজীবনের জন্য শেষ হয়ে গেল। অন্ধকার কবরে শুইতে গেলে আর কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই যারা অন্ধকার কবরে আছে, কবরের আযাব কিন্তু মাফ করেন, সুবহানাল্লাহ। কবরের আযাব কি মাফ। আল্লাহু আকবার। এই যে শুরু হয়ে যাবে কবরের আযাব, আল্লাহু আকবার। ঈদের নামাজের পর থেকে কবরের আযাব আবার শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, সকলে বলেন আমিন। কবরের আযাব যদি মানুষ দেখতো তাহলে ঘরবাড়ি ছাড়িয়ে এদের ফলাই তো আর ঘরবাড়ি ফিরে আসতো না। এখন তো আমরা মৃত্যুটা তামসা মনে করি, মৃত্যু তামসা মনে করি। আল্লাহু আকবার। এই যে সোমবার দিন আজকে আসছে, দেখেন অর্ধেক মুসলি আসবো না, এদিকে আসবো না, পাঁচ নামাজ পড়ে না, নামাজ পড়লে কি না পড়লে, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। কত হুব্বা? 80 হুব্বা জাহান্নাম কাটতে হবে। এটার এক হুব্বা হইল 9,88,00,000 বছর। এক হুব্বা কত বছর? 9,88,00,000 বছর এক হুব্বা। এরকম 80 হুব্বা আপনার জাহান্নামে থাকতে হবে। যদি আপনি কাইজা ভরে নেন, কাইজা, তবে 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে হবে। বুঝাচ্ছে নাকি? তাহলে জুম্মার নামাজের দাম বেশি, পাঁচ ওয়াক্ত নামাজের না? জুম্মার নামাজের দাম বেশি না? পাঁচ ওয়াক্ত নামাজের দাম বেশি? পাঁচ ওয়াক্ত নামাজের দাম বেশি। অনেকে বসে থাকে, তাহলে হুজুর হাদিসের মধ্যে আছে, এরা কিন্তু হাদিস পড়ে, বলে হাদিসের মধ্যে আছে এই জুম্মার নামাজ পড়ে আরেক জুম্মা পর্যন্ত পিছনের গুনাহ, সগীরা গুনাহ মাফ। ঠিকই হাদিসের মধ্যে আছে, এই জুম্মা থেকে ওই জুম্মা পর্যন্ত পিছনের সগীরা গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ? সগীরা গুনাহ, যে গুনাহ ওযু করলে ওযুর সঙ্গে সঙ্গে বাইশা যায়, এই গুনাহ। কিন্তু তুমি কবিরা কি করবা? কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে তাহলে 7,000 বছর জাহান্নাম থাকতে হবে। কত হাজার? 7,000 বছর জাহান্নাম। কিরকম ভাবে? 7,000 এই দুনিয়ার মনে করেন 10,000 বছর, ওই ঘুরে একদিন আরো বেশি। ওই দুনিয়াতে, এই দুনিয়াতে শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতে শুরু আছে শেষ নেই। এই জন্য ভাইজান, এই যে 8 রূপে কাফেররা কবিরা গুনাহ, 8 রূপে কাফেররা কি কবিরা গুনাহ। আমরা প্রস্তাব করতে চাই, দেখি নাকি নেন্দা এটা বুঝাচ্ছে কেন? পিছন দিয়ে কাপড় উঠাইবেন, আলহামদুলিল্লাহ, পিছন দিয়ে কাপড় উঠাইবেন, নেন্দা নাকি? 2 আলু টাকা দেখবো, 2 আলু টাকা 17 টাকা কি খরচ? আপনার বুক থেকে 2 আলু পর্যন্ত সমস্ত টাকা হইলো খরচ। খরচ তরফ করলেন আপনি পছন্দ করে গিয়ে পায়খানা করতে গিয়ে নেন্দা এটা কেন? আপনি পিছন দিকে লঙ্গিয়ে করবেন,
তৃতীয় আপনার হাঁটু ডেকে নিল, সব কিছু ডেকে নিল। বুঝা আছে নাকি? তাহলে আমরা কি করবো? কবিরা গুনাহ থেকে আমরা বাঁচবো। কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। কি হয় না? তওবা, তওবা। দেন আল্লাহ, তওবা মানে কি? আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ এই যে গুনাহ শেষ, আমি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার পিছনে যাবতীয় গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য জুম্মার নামাজের কয়েকটা সুন্নত আছে। জুম্মার নামাজের কয়েকটা সুন্নত আছে। আমরা কি করব? জুম্মার নামাজে আমরা ফজরের নামাজটা আমরা জামাতের সহিত পড়ব। ফজরের নামাজ জামাতের সহিত পড়ব। জামাত না পেলে একা একা নামাজটা পড়ব। ঠিক না ঠিক ভাই? 2 নাম্বার সূরা কাহাফ পড়ব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা কাহাফ পড়ব। 3 নাম্বার যদি কোনো ব্যক্তি সূরা মুলক পড়ে, 3 নাম্বার সূরা মুলক পড়ব। সূরা মুলক পড়ে এশার নামাজের পরে তার গুনাহ মাফ বলে। সুবহানাল্লাহ। গুনাহ কি? মাফ। আর 4 নাম্বার আমরা দুরূদ শরীফ পড়ব। বেশি বেশি দুরূদ শরীফ আমরা কি করব? বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। সবচাইতে নিম্নে দুরূদ শরীফ যদি একবার দুরূদ শরীফ পড়েন তাইলে 10টা রহমত আপনার উপরে নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত আপনার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ শরীফ পড়ব। আর যদি আমরা সূরা জানি, ছোট ছোট সূরা জানি, ছোট ছোট সূরার লাভ বেশি। এরকম সূরা জিলজাল, আলহামদুলিল্লাহ, সূরা জিলজাল যদি কোনো ব্যক্তি পড়ে তাইলে 30 পারা কোরআন শরীফ না, 30 পারা 10 পারা কোরআন শরীফের সর্দার আমার নামে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে পেলেন? সুবহানাল্লাহ। এখনো তো রোজা আছে মিয়া, এখনো যদি একবার সুবহানাল্লাহ বলেন অন্য মাসে 1 লক্ষ বার সুবহানাল্লাহ সর্দার আমার নামে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝা আছে নাকি? তাইলে মুত্তাকাসুর, সূরা মুত্তাকাসুর আমরা আল হাকুম মুত্তাকাসুর পড়ি না আমরা? আল হাকুম মুত্তাকাসুর, আল কারিয়া। বুঝাছে নাকি? এই দুইটা সূরা, একটা সূরা যদি পড়ি একবার পড়লে 10 বার কোরআন কত সর্দার আমার নামে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝাছে নাকি? তাইলে আমরা সূরা দেখি দিকে পড়ব। তারপরে সূরা আলাম না সূরা হালাকা, এটাও যদি বলেন তাহলে 10টা 10 পারা কোরআন শরীফ পড়লে যেদিকে সেদিকে আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝাছে নাকি? এই সূরাটি তো শুরু সূরা না? তারপরে আসেন আমরা সূরা কাফিরুন পড়ব। সূরা কাফিরুন 10 পারা কোরআন শরীফের সর্দার আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সূরা নাসর পড়ব। সূরা নাসর 10 পারা কোরআন শরীফের সর্দার আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পড়ব সূরা ইখলাস। সূরা কি? ইখলাস। একবার পড়লে 10 পারা কোরআন শরীফের সর্দার আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি 3 বার পাঠ করেন 3 10 30, জোরে কর, 3 10 30, 3 10 30। বুঝা আছে নাকি? ভাইজানটা দোতলা চলে যাই, দোতলা 3 তলা। সূরা ফাতিহা একবার পাঠ করব আর 3 বার করব সূরা করব। কোনটা কত? সূরা ফাতিহা কয়বার? একবার। করব সূরা কয়বার? 3 বার। তাহলে একটা কোরআন খতমের সওয়াব আপনার আমল নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কোরআন শরীফ খতম করো। সবাই খতম করা শুরু করলো, সবাই তেলাওয়াত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে বসে বলে কি আমরা সবাই বুঝি আলী বলে না? দিনের নবীর কাছে সবাই গেছে, হুজুর আমরা সবাই বসে তো সবাই বসে কিন্তু আলী বলে না। তো কই কি আলী তুমি পড়ো নাই? কলাম বলি নাই, পড়ছি তো। বলে কি করে? হুজুর আপনার মুখটা বলছে সূরা ফাতিহা একবার
সূরা পড়লে এক কোরআন খতমের সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ। বুঝাচ্ছে নাকি? তাইলে কিন্তু এক কোরআন খতমের সওয়াব পাইছে, কিন্তু অক্ষরে করে যে নেকি পাওয়া যায় এটা তোর ভাই নাই। কি ভাই? অক্ষরে করে যে নেকি পাওয়া যায় এইটা তোর ভাই নাই। একটা অক্ষর পড়লে 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। আর এমন অক্ষর আছে একবার পড়লে 30টা নেকি হয় বলেন সুবহানাল্লাহ। যেরকম নুন, নুন লেখলে 3টা অক্ষর হয়, মিম 3টা অক্ষর, এরকম কয়েকটা অক্ষর আছে একবার পাঠ করলে 30টা করে নেকি পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? এই শুধু শুধু শোনা করেন আমরা পাঠ করব। বুঝা আসছে নাকি? তাইলে এই জুম্মার নামাজ এই যে শেষ হয়ে যেতেছে, আর কোনোদিন নাও হইতে পারি, কিন্তু আমরা কি করব? এই জুম্মার নামাজে আমরা নেকি কোরআন কামাই করব। নেকি খালি মেন জিনিস যা আছে এই নেকি কোরআন আমরা কামাই করব। সাহাবারা নেকির দিকে আগায় যেত আর আমরা কি পাপের দিকে আগায় যাই। বুঝে আসছে নাকি? আমরা শিরিক করি, শিরিক বলে হারে বলে উমুক ব্যক্তি যদি এই যে লঞ্চের মধ্যে যে মারা গেল, কত জনে করবে না হারে যদি এই দিন না যাই তাদের মূল্য নাই দেয়। নাউজুবিল্লাহ কর। সদরঘাটে দুর্ঘটনায় মূল্য না বলে হারে যদি আজকে তো আগে দিন তো হরে দিতে তাদের মূল্য নইলে এটা শিরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ কর। শিরিক হয়ে যায়। হায়াত নাই, সে চলে গেছে, তার এভাবে মৃত্যু হবে, আল্লাহ লেখা রাখছে এভাবে তার মৃত্যু। বুঝা আসছে নাকি? শহীদি দরজা, এই শহীদি দরজা বলেন সুবহানাল্লাহ। পানির পড়ে মরলে শহীদি দরজা, এমনি যদি কেউ মেরে ফেলায় তাহলে শহীদি দরজা, মেয়ে লোক হায়াত অবস্থা মারা গেলে শহীদি দরজা, মেয়ে লোক সন্তান পেটে নিয়ে মারা গেলে ডেলিভারির সময় শহীদি দরজা। বুঝাচ্ছে নাকি? তাইলে শহীদের প্রকার বেদ আছে। আর যদি যুদ্ধের মধ্যে গিয়া বলেন কেন যুদ্ধ ইসলামকে কায়েম করার জন্য যুদ্ধে লেগে গেলেন, যদি ওইটা মারা যান তাহলে শহীদি দরজা। কিন্তু আমরা নেট ঠিক রাখতে হইব। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নেট ঠিক সব ঠিক, নেট লড়াবর আপনার সব লড়াবর, নেট ঠিক রাখতে হইব। এটা এই কয়েকটা জিনিস শহীদি দরজা পায়। শহীদি দরজা মানে কি? বিনা হিসাবে ওই ব্যক্তিরা জান্নাতি বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি? জান্নাতি। এই জন্য এই যে আমরা কি করব? 10টা ঈদুল ফিতরের 10টা মনে আছে? মনে আছে 10টা? আবার বলে দিচ্ছি, সময় শেষ ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের কথা এখন না বলে কোনো করা যাইব না, ঠিক না? বেলে ঈদের সময় আমরা আইসেই করে নিতে 10টা সুন্নাত। 1 নাম্বার আমরা জামাতে নামাজ পড়ব। কি করব? জামাতে নামাজ পড়ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়তো। আর 2 নম্বরে গোসল করতো। কি করতো? গোসল করতো। আর 3 নম্বরে তাকবীর পাঠ করব। তাকবীর মনে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আর 4 নম্বরে আমরা মিসওয়াক করব। 4 নম্বরে কি করব? মিসওয়াক করব। 5 নাম্বার পোশাক, নতুন পোশাক পরব। যদি আমার সামর্থ্য না থাকে 6 নাম্বার তাহলে পুরাতন কাপড়টি ভালোভাবে ধুইয়া পবিত্র হইয়া আমরা ঈদগাহের মাঠের মধ্যে আসবো। আলহামদুলিল্লাহ। আর 7 নাম্বারে মিসওয়াক করব। মিসওয়াক কি করব? মিসওয়াক করব। আর 8 নাম্বারে আমরা যে কোনো মিষ্টি খাবো। দিনের নবী খেজুর খাইতো, খেজুর তে আমরা পায়েস পাক করি, আমরা পাক করি, মিষ্টি মুখ করিয়া আমরা যাব। আর ঈদুল আজহার মধ্যে যে তো কুরবানি কুরবানি করা হয়, যে আমরা কুরবানি জব করিয়া কুরবানির গোশত খাই। আলহামদুলিল্লাহ। এটা সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত দিয়া কুরবানির আগ পর্যন্ত রোজা রাখতে হয়। কুরবানির গোশত দিয়া কুরবানির গোশত পান করতে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কি করব? ঈদের মধ্যে যাওয়ার সময় 10 নম্বর, ঈদের মধ্যে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাইবো, আবার অন্য রাস্তা দিয়ে আসবো। সুন্নাত আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সুন্নাত আদায় করার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।